হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কালো কুচকুচে করা আপনারা নিমেষে কোনো কষ্ট ছাড়া বা ঘষাঘষি ছাড়া আপনারা এক নিমেষে সামান্য একটি জিনিস দিয়ে কীভাবে একেবারে নতুনের মতো চকচকে বা ঝকঝকে করে তুলবেন। তা দেখুন, এই কড়াটা কতটা নোংরা হয়েছে দেখুন। তো এই কড়াটা আজকে আমি আপনাদের সামনেই একদম নতুনের মতো চকচকে ঝকঝকে করে তুলব একটা সামান্য বাড়িতে থাকা সামান্য একটু জিনিস দিয়ে। তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা চলুন শুরু করা যাক। তা দেখুন, আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। তো এই পেঁয়াজটা আমি কী করলাম, প্রথমে একটু কেটে নিলাম। তো এরকম একটু কেটে নিতে হবে। নিয়ে এটা আমি কী করলাম, কড়াই দিয়ে দিচ্ছি। এভাবে কড়াই দিয়ে তাতে আমি 1 চামচ দিয়েছি বেকিং সোডা। বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তা আমাদের সবার বাড়িতেই খাওয়ার সোডা থাকে, তাই এটা কোনো অসুবিধা হবে না। তাই এই খাওয়ার সোডা দিয়ে আর তারপর আমি এতে দিয়ে দেবো ভিনিগার, হোয়াইট ভিনিগার মানে সাদা ভিনিগারটাই নিতে হবে। তা 1 চামচ খাওয়ার সোডা আর এখানে নিয়েছি আমি অল্প একটু হোয়াইট ভিনিগার। তো হোয়াইট ভিনিগার এভাবে দিয়ে তারপর আমি অল্প একটু দিয়ে দেবো জল। দেখুন কতটা দিচ্ছি সেই পরিমাণে দিতে হবে। আর আমার এখানে কড়াটা একটু ছোট, তারপর আমি দিয়ে দেবো সার্ফ। আমি এখানে সানসিল্ক সার্ফ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সার্ফ নিতে পারেন। এরপর আমি কি করব, এই উপকরণটুকু আমি একটু ফুটিয়ে নেব। তো গ্যাসে আমি বসিয়ে দিয়েছি। তো এটা একটু ফুটে উঠলে তারপর আমি কি করব সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তা ফুটে উঠলে আমি দেখাচ্ছি তারপর আমি কি করি। তা দেখুন এটা ফুটে উঠেছে। তা এভাবে ফুটে উঠলে কী করতে হবে, একটা খুন্তি বা যে কোনো একটা মানে কিছু দিয়ে এভাবে নেড়ে নেড়ে মানে ওপরে পজিশনে এভাবে বা গ্যাসটা একটু স্লো বা একটু জোরে দিয়ে দিয়ে এভাবে এই মিশ্রণটি ওপর থেকে নিচে, নিচে থেকে ওপর এভাবে একটু লাগিয়ে দিতে হবে। তো এভাবে একটু সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে। আর 5 মিনিট একটু গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এটা ভালোভাবে একটু ফোটাতে হবে। এভাবে ফোটানোর পর আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। দিয়ে আমি কি করব, দেখুন আমার প্রায় হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে দেখুন আমার একটু পড়ে গিয়েছে। তাই বন্ধ করে দিয়ে এরপর আমি একটা বড় পাত্র নেব। তো বড় একটু মানে কড়া ছাড়া একটু বড় পাত্র নিতে হবে, কেননা আমি পিছন সাইডটাও পরিষ্কার করব, সেই জন্য এই মিশ্রণটা আমি পিছন সাইডেও একটু লাগিয়ে রাখবো। তো এভাবে লাগিয়ে রাখবো দেখুন। তো এভাবে লাগিয়ে কিছুক্ষণ আমি এটা রেখে দেবো। তা 1/2 ঘন্টা মানে জলটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এই মিশ্রণটা এভাবে কড়াইতে দিয়ে রাখবো নিচনে। দেখুন এবারে 1/2 ঘন্টা পরে আমি মানে জলটা ঠান্ডা হলে তারপর আমি ফিরে আসছি, এসে আমি আপনাদের দেখাচ্ছি এটা কত সহজে। তারপর দেখুন আমার 1/2 ঘন্টা হয়ে গেছে। এরপরে দেখুন কড়াইটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। তো এরকম একটু ঠান্ডা করে নিতে হবে, না হলে হাতে লেগে যেতে পারে। তারপরে দেখুন আমি কি করব, এরকম ঠান্ডা করে নিয়ে তারপরে নিতে হবে একটা তালের মাজনি। তো এরকম তালের মাজনি আমাদের সবার বাড়িতেই থাকে, কোনো অসুবিধা হবে না। তারপরে একটু সামান্য একটু এভাবে একটু মাজনি নিয়ে ডলার দিলেই দেখবেন একেবারে পরিষ্কার হয়ে যাবে খুব সহজে। এই ভিজিয়ে রাখার ফলে যে ময়লাটা কালো কড়াটা একদম খুব সহজে পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি। আর এই যে জলটা ছিল সেই জলটাই আমি অল্প অল্প করে এইভাবে মাজনিটা একটু ডুবিয়ে নেব, নিয়ে একটু ঘষা দেব। তো এইভাবে একটু ঘষা দিলেই খুব সহজে এই পেঁয়াজের কারণেই এটা একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন আমি আপনাদের সামনে করেছি। খুব বেশি ঘষাঘষিও করতে হবে না, সামান্য একটু টাচ করলে, সামান্য একটু ডলার দিলে একেবারে এটা উঠে যাবে। এরপর আমি ধুয়ে দেখব এটা কতটা ক্লিন হয়েছে। তো দেখুন আমি যেখানে একটু ডলা দিয়েছি সেখানে খুব সুন্দরভাবে দেখুন একদম চকচক করছে। যেখানে যেখানে ডলা দিয়েছি সেখানে সেই পজিশনটা দেখুন কতটা ক্লিন হয়েছে। তারপর যতটা বাকি আছে আমি সেই পজিশনটাও এই তারের মাজনি দিয়ে আর এই কসবাই সাবান দিয়ে একটু মেজে দেবো ভালোভাবে। তো এরকম সামান্য একটু, কিছুই করতে হবে না, এটা ডুবিয়ে রেখে সামান্য একটু মেজে নিলে দেখবেন খুব সহজে এটা উঠে যাবে। তো দেখুন আমার পুরোটা মাজা হয়ে গেছে। এরপর আমি আবার একটু ধুয়ে দেখবো এটা কতটা উঠেছে। তা দেখুন
আগে কতটা কালো ছিল আপনারা দেখেছেন, আর এটা কতটা উঠেছে দেখুন। তা আমি একই পদ্ধতিতে ভেতরটা পুরোটা পরিষ্কার করে নেব। এরপর পিছনটা দেখুন, পিছনের সাইজটাও আমি একটুখানি যেখানে ঘষা দিয়েছি সেখানেও একটু চকচক করছে। এরপর আমি পিছনের সাইজটা পরিষ্কার করার জন্য দেখুন আমি এই শিরিষ কাগজ নেব। তা আপনাদের বাড়িতে যদি শিরিষ কাগজ থেকে থাকে শিরিষ কাগজও নিতে পারেন। তো এই শিরিষ কাগজ দিয়েও খুব সুন্দর করা পরিষ্কার হয়। তারপর দেখুন শিরিষ কাগজ দিয়ে এভাবে একটু ঘষা দেব। তো এইভাবে ঘষা দিলে কী হয়, আর শিরিষ কাগজ দিয়ে কড়ার ভেতর পরিষ্কার করলে কী হয়, কড়াটা একদম তেলা তেলা হয়ে যায়, খুব সুন্দরভাবে এটা পরিষ্কার হয়ে যায়। তারপর দেখুন শিরিষ কাগজ দিয়ে ঘষার সঙ্গে সঙ্গে দেখুন এর ময়লাটা কত সহজে উঠে যাচ্ছে। দেখুন সামান্য একটু টাচ করলে এটা উঠে যাবে। তো এরপরে আমি এই শিরিষ কাগজ দিয়ে ভেতর বাইরে ভালোভাবে পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি এটা কতটা ক্লিন আর কতটা পরিষ্কার চকচকে ঝকঝকে হয়। আর দেখুন আমার কড়াটা কতটা ক্লিন হচ্ছে দেখুন, আর কতটা কালো কতটা ময়লা ছিল আপনারা দেখেছেন, একেবারে নতুনের মতো হয়ে গেছে। আর যতটুকুনি কালো স্পট আছে সেটা সামান্য একটু ডলা দিলে এগুলো উঠে যাবে। তা দেখুন, তা আপনারা যদি করতে চান এভাবে খুব সহজে, তাই এই টিপসটা অবশ্যই একবার হলে বাড়িতে করে দেখবেন, খুব সহজে কড়াই আপনারা ক্লিন করতে পারবেন। তা ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই।